নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি ব্লু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত আমাদের সংসারে আর কি গৃহিণীদের যা কাজ থাকে সেগুলো সারলাম। সেরে নিজে একটু ফ্রেশ হয়ে সোজা চা করে নিয়ে সোনামার যেহেতু পরীক্ষা চলছে, আমার আর সোনারটা ঘরে নিয়ে আসলাম চা, আর মায়েদেরটা বাইরে দিয়ে এসেছি। দিয়ে আমার কিন্তু টপ করে আমি চাটা খেয়ে, যেহেতু আমার এখন চিন্তা যে আমি টাইমের মধ্যে রান্না করে সোনাকে খাইয়ে স্কুলে নিয়ে যাব, তো আমি দেখো চা খেয়ে এই যে আমার কাজে লেগে গেছে। আর সোনা এই যে ওরা তো একটু গরম চা খেতে পারে না, ওর চাটা একটু ঠান্ডা হলো, ও ওই যে চা খাচ্ছে বিস্কুট দিয়ে। আর তার মধ্যে কিন্তু দেখো যতগুলো জামা কাপড় সব কাচা ধোয়া ছিল, সব অগোছালোই আর কি ছিল বালতি ব্যাগের উপরে, সবগুলো আর কি টপ টপ করে ভাঁজ করে গুছিয়ে নিলাম। কারণ এদিকটা সারা করে তারপর হচ্ছে রান্নাঘরে যাব। আবার রান্নাঘরে আজকে বৃহস্পতিবার, ধরো নিরামিষই রান্না করা হবে, সেগুলো আর কি কাটা ধোয়া গোছগাছ করা সব করে তারপরে না আবার রান্না করতে হবে। আর দেখবে সবজি টবজি বানাতে একটু টাইম লাগে, যেমন ছোটো মাছ কাটতে টাইম লাগে, আবার সবজি করলে সবজি দেখি কি করি, রান্নাঘরে যাই আগে আর এদিকের কাজগুলো আগে সারি। আর এই যে সেদিন তাড়াহুড়ো করে বিছানার চাদরটা সোনার কাবার্ডে রেখে দিয়েছিলাম, সেটা আবার বের করে নিয়ে এই যে জায়গার জিনিস আবার জায়গায়, আজকের ধোয়াটাও রাখলাম আর আগের দিনেরটা বের করে এখানেই রাখা হয়, কিন্তু সেদিন তাড়াহুড়ো করে সোনার ওই আলমারির তাকটার মধ্যেই রেখে দিয়েছিল। যাই হোক, এদিকটার কাজ তো হলো। আর এই দেখো বই টই সমস্ত তো প্রথমেই দেখালাম, মেলিয়ে নিয়ে সোনা বসেছে। আর ওর ওই যে ব্যাগগুলো নিচে ছিল, আমি আবার সেগুলোকে ওই টুলটাই রেখে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে আর কি ঘর দুয়ারগুলো সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দাগুলো এখন ঝাড়ু দিয়ে তারপরে আর কি রান্নাঘরের দিকে একবার যাব, কেননা চাটা এখন খাওয়া হয়ে গেছে। আর এবার একবারে ঢুকলে সমস্ত রান্নার কাজ সেরে তারপরে আর কি বেরোবো। আর কি বলতো, এই যে বাচ্চাদের পরীক্ষা হলে না মায়েদের একটু ব্যস্ততাও বেড়ে যায়, আর আমার যেহেতু সঙ্গে যেতে হয় সোনার, ওই জন্য আর একটু ব্যস্ততা থাকে আমার, এই আর কি। আর তার মধ্যে এখন এই দুদিন আর কি যে কাজটা করতাম না সকালে, সেটাও এখন শুরু করেছি, যে একবারে যেহেতু যেতে হবে রান্না করে পেরেও দেবো না, তো একবারে এই যে ঝাড় দিয়ে না ঘরগুলো সব মুছে টুছে বেরোবো আর কি। তার মধ্যে এই যে আমার দেখো মোটামুটি ঘরের যা, আর আমার বিছনা গুছাতে প্রচুর টাইম লেগে যায়, বিছনাপত্র সমস্ত গুছিয়ে টুচিয়ে এই যে একবারে ঝাড়ু দিয়ে সমস্ত ঘর বারান্দা মুছতে এখন কতটা টাইম লাগবে বলো তো। সমস্তটা আর কি মুছে টুছে, আর এই যে সোনা চাটা খেয়ে একটু বাইরে ঘুরে বেরিয়ে এসে ও আবার একটু বসবে। আর এর মধ্যে এই যে লাঠি দিয়ে টপ টপ করে, আর লাঠি দিয়ে একটা সুবিধা কি, মোছাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো করে পরিষ্কার হোক আর না হোক কিন্তু তাড়াতাড়ি মোছাটা হয়ে যায়, এই আর কি। হাত দিয়ে বসে চেপে মুছলে যত ভালো হয় না, লাঠি দিয়ে কিন্তু অতটাও ভালো হয় না আমার মনে হয়, জানি না কার কী রকম হয়, কিন্তু আমি লাঠি দিয়েই বেশি মুছি, বসে একটু খুব কম মুছি। আর এই যে বাইরের বারান্দাটাও একবারে পুরো বারান্দাটা টপ টপ করে আর কি মুছে নিলাম। আর সামনের দুয়ারটায় সকালে জল দেওয়া হয়েছিল, ওইখানে আর বোলালাম না। তারপরে এসে কি বলো তো, মটরের ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে, আর এই যে বললাম না অনেকটা তাল ক্ষীর, ধরো 4-5 দিন ধরে খেয়ে শেষ করতে হবে, ওইটা আর কি রোজ সকালে বিকালে জাল দেওয়া হচ্ছে। ফ্রিজে এখনও ঢুকাইনি। আর এর মধ্যে কুমড়ো শাক হবে, মটরের ডাল, উচ্ছে ভাজা, আলু পটলের রসা হবে। তো সমস্ত গুছানো তো কিন্তু কমপ্লিট, এগুলো সব গুছিয়ে নিয়েছি, আর উচ্ছে ভাজাও দেখো বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে তালের মধ্যে এই হয়েছে, মটরের ডালটা দেখো প্রেশারে ঠিকঠাক মানে সেদ্ধ হয়নি, এখন আবার ওই পাশে মানে কড়াইতে করে দিয়ে কমিয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে তালখির না খানিকটা ফ্রিজে ঢুকিয়ে দিই, কেননা কয়েকটা দিন লাগবে টাইম, এত হচ্ছে গিয়ে শুধু শুধু ইয়ে করা, তার জন্য খানিকটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর যেটুকু থাকলো ওইটুকু আর কি খাওয়া দাওয়া শুরু করা হবে। আর তার মধ্যে এই যে তাল রান্না করে দুনিয়ার সব ছিটকে ছিটকে এইগুলোতে গিয়ে পড়েছিল, তো দেখতে খুব বাজে লাগছিলো। আমি আবার সবগুলো ধুলাম জিনিসগুলো, কী বলতো রান্নার পাশে থাকে যদি ওই তালের ওই ছিটকানো দেখতে হয় খুব বাজে লাগে, সেগুলো আবার সমস্ত আর কি ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে আবার জিনিসগুলো সব জায়গায় রেখে নেবো আর কি।
আর এদিকে একটু চাপা দিয়ে না আলু পটলটা ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি আলুটা তাহলে বড় বড় করে কাটা তো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো কুমড়ো শাক দিয়ে ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি, তাহলে ডাল আর ডাঁটা একসঙ্গে, যেটুকু ডাল সেদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে। যার জন্য মানে যে কি বুদ্ধি করে তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে কি বলবো, আর সেই আর কি। আর এদিকে এই যে সমস্ত একবারে মোছা টোছাগুলোও করে নিলাম। সমস্ত কিছুগুলো আর কি সরিয়ে নড়িয়ে একটু গুছিয়ে নিলাম। বাইরে এয়ারটেলের অফার চলে এসছে, আমি জানি তো। আমি ভয়েস দিতে বসলেই আসবে এয়ারটেল নয় ভোডাফোন, কিছু না কিছু আসে আর কি। যাই হোক এসছে, তার মধ্যে ওদিকটা গুছিয়ে এই যে টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম মুছে টুছে। আর এই যে আলু পটলের রসা করবো তো, যার জন্য একবার আবার মশলাটা তাড়াতাড়ি করে অল্প করে শিলনোড়ায় আদা জিরে একসঙ্গে বাটা করে নিলাম। আর ওর সঙ্গে না একবারে দুটো এলাচ লবঙ্গ দিয়ে নিয়েছি। কি বলো তো, ওই বারবার এখন 14 বার করে মশলা বাটা শিলনোড়া বাদিয়ে রাখা হবেও না, ওই জন্য আমি একবারে মশলাটা করে নিলাম, নিয়ে এই যে কষে নিচ্ছি। আর এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। আর এত ছিটকালো দেখলে তো, মানে চারিদিকে কড়াইটা ভীষণ তেতে গেছিলো, মানে 2 কড়াইতে দিয়ে ঝড়ে মরে মানে কিভাবে যে রান্না করছি তাড়াহুড়ো করে, সেটাই আর কি। মায়েদের যে কি ব্যস্ততা বাড়ে বাচ্চাদের পরীক্ষা শুরু হলে, এই আর কি। তার মধ্যে এই যে ধোয়া বাসনগুলো সমস্ত তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিলাম। তারপরে এই যে পাখিরও ডাক কি সুন্দর আমাদের উঠোনে। যাই হোক এদিককার কাজ সারা হলো। তা তোমাদের এই যে সারাদিনের ভিডিওটা তো শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই আমার পাশে থেকো। আর এই যে তার মধ্যে কিন্তু সমস্ত কাজ টাজ কমপ্লিট, রান্নাবাড়িও সমস্তটা হয়ে গেছে। আর সোনাকে এখন একটু এই যে খাইয়ে দেবো। আর ও তো এই যে উচ্ছে ভাজা ডাল কিছুই খাবে না আমি জানি, আর ওর জন্যই আর কি মেন আর কি আলু পটলের তরকারিটা করা হলো। তো এটা দিয়ে ওকে খাইয়ে নিয়ে এখন স্কুলে তো দৌড়াবো। স্নান হয়ে গেছে, চুলটা এখনও ভিজা আছে, ওই জন্য এখনও বাঁধিনি। আর সোনামা ওই যে পিছনে ব্যাগ গুছাচ্ছে। এটুকুই বন্ধুরা, টাটা।